সেই দিন আফসুস করেও লাভ হবে না, কেননা আপনি আপনার রিজিক ভোগ করে ফেলেছেন, কারণ আপনার তাকদিরে এই পর্যন্তই ছিল। আল্লাহ আমাদেরকে সকলের কবরের আযাব মাফ করে দিক। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তৌফিক দান করুন, আমিন। যৌবনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহ স্মরণ করা থেকে বিরত না রাখে। আর যারা ওই সন্তান সন্ততির জন্য বিরত থাকে, আল্লাহ তাদেরকে গুনাহগার বানায়। সাফল্য দ্বার প্রান্তেও তারা যাইতে পারবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা মৃত্যুর আগে থেকেই তোমরা ইস্তেগফার পরে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমিন, আমিন।